যেমনটা আপনারা জানেন যে আজকে অপোজিশন এমপিরা সবাই মিলে কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টি এবং নানা আরও যে পার্টিগুলো ছিল তারা সবাই মিলে যে প্রোটেস্ট করেছিল আজকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, সেই ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে তারা রাস্তায় নামে এবং তারা পার্লামেন্ট থেকে ইলেকশন কমিশন ভবনের দিকে যাচ্ছিলেন এবং তার বেশিক্ষণ যেতে হয়নি, যদিও তার আগেই তাদেরকে পুলিশ আটকে দিয়েছিল। এবং এই ঘটনায় কী কী দেখতে পেলাম, এই ঘটনায় আমরা দেখলাম এই পুরো যে র্যালিতে এতে দেখলাম যে সমাজবাদী পার্টির যিনি হেড বলা যায় এখন অখিলেশ যাদব, তিনি রীতিমতো ব্যারিকেড ভেঙে উঠতে যাচ্ছেন, যেটা ইতিমধ্যে সোশ্যাল সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এবং তারপরে আমরা দেখলাম যে অপোজিশন এমপিদেরকে বাসে তোলা হলো এবং বাসে করে নিয়ে যাওয়া হলো এবং আটক করা হলো থানাতে। তো এবার আমি আসি যে কী কী হলো। তো এই অবধি আমরা দেখতে পেলাম যে অখিলেশ উঠছেন, তারপরে আমাদের থেকে তাদের সম্পর্ক পুরো ছিন্ন হয়ে গেল, কারণ কি তারা বাসে উঠে গেল, তবু আমাদের অনেকেই ফলো করছিল তাদেরকে। তো তারা গেল এবার, এবং আমরা বাসের মধ্যে নানা রকম ভিডিও দেখতে পাই তাদের তোলা, এবং যেটা আমি আমার সমাজ মাধ্যমে পোস্ট করি একটি ভিডিও, যেটি মহুয়া মৈত্র পোস্ট করেন, যেটি তিনি পার্লামেন্ট স্ট্রিট থানাতে আটক হবার পরে। এবং আমরা এটাও দেখতে পাই যে বেশ কয়েকজন এমপি তারা কিন্তু অসুস্থও হয়ে পড়েন, যেমন মহুয়া মৈত্র, তিনি বাসের মধ্যে প্রায় অচৈতন্য অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন, এবং আমরা দেখতে পাই যে রাহুল গান্ধী এবং ইমরান প্রতাপগাড়ি এবং সঞ্জয় রাউত তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। এছাড়াও নানা ধরনের দৃশ্য আজকে দেখলাম। তবে এই রকম দৃশ্য আমি কিন্তু আমার সাংবাদিক জীবনে, যে কদিন আমি খুবই কম দিন সাংবাদিকতায় রয়েছি, আমি এরকম দৃশ্য খুব কম দেখেছি। প্রিয়াঙ্কা গান্ধীকে দেখলাম তার আগে যে রাস্তায় বসে উনি প্রোটেস্ট করছেন। তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ খবরদায়ক ছিল বলা যেতে পারে।